কেমন আছেন? আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্টের নাম দেখিয়ে দিলাম, ঢুকে পড়েছি রেস্টুরেন্টে। খুব ভালো লাগছে, অনেক দিন পর রেস্টুরেন্টে আসছি। সংসারের কাজের চাপে একদমই রেস্টুরেন্টে আসা হয় না। বাচ্চা স্বামীকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে, দেখি কি খাওয়া যায়। বসে পড়লাম, দেখতে খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। এসেই হাজব্যান্ড বলতেছে কি খাবার চলে এসেছে, আমার পছন্দের খাবার। দেখতে খুবই লোভনীয় লাগছে। আমি তো দেখেই খাবার স্টার্ট করে দিচ্ছি, আপনাদের দেখাতে ভুলেই গেছি। আগে খেয়ে নিয়েছি। খুব মজা লাগছিল। মাঝে মধ্যে কাক ডাকছিল, কাক ডাকার একটা মিউজিক ছিল, তাই অনেক ইয়াম্মি ছিল। এখন দেখে খেতে ইচ্ছে করছে। আমার বেবিটা খুব দুষ্টু, ও সারা রেস্টুরেন্টেই ঘুরে বেড়াচ্ছে। অন্য বাচ্চারা ছিল, তাদের সাথে অনেক দুষ্টুমি করতেছিল। কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। সুন্দর ছিল রেস্টুরেন্টটা, অনেক দিন পরে আসছি, খুব ভালো লাগছে। রেস্টুরেন্টের খাবার খেতে আমার অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড কিছুদিন পর পর নিয়ে আসে রেস্টুরেন্টে। হাত ধুতেছিলাম, আমার শাশুড়ির জন্য কিছু একটা নিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ির পছন্দের খাবার পার্সেল নিয়ে যাচ্ছি বাসায়। এখন বেরিয়ে পড়তেছে। খুব ভালো লাগছিল রেস্টুরেন্টে এসে। আরেকদিন আসবো, সবাই আসবেন। কে কে এই রেস্টুরেন্টে আসছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। লিফট দিয়ে নেমে যাচ্ছি। আমার হাজব্যান্ড খুব তাড়াহুড়া করতেছিল, তাড়াতাড়ি চলো বাসায়, মা একা, বাসায় কেউ আজকে ছিল না, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমরা অনেক জায়গাতে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু মা বাসায় একা থাকার কারণে আর ঘুরতে পারলাম না। রেস্টুরেন্টে খেয়ে চলে যাচ্ছি। একটা রিক্সায় করে চলে যাচ্ছি। রিক্সা করতে দেরি হচ্ছে, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। রিক্সায় উঠে পড়লাম। খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা। রিক্সায় করে বাসায় চলে যাচ্ছি। এখন প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। আমাদের বাসার লিফট খুব অন্ধকার ছিল, মনে হয় কারেন্ট ছিল না নাকি। লিফটে উঠে পড়লাম, এখন বাসায় চলে যাব। আমার হাজব্যান্ডও ছিল, ওর নিচে কী কাজ ছিল তাই উঠে নাই, আমাকে উপরে উঠে ভেতরে দিয়ে ও চলে গেল। আমি এখন চলে যাচ্ছি বাসায় চলে এসেছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।